আসসালামু আলাইকুম, আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সমাজ ব্লগে। আজ আমি এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। আজ সারাদিন আমি আমার বাচ্চাদের নিয়ে এই চিড়িয়াখানা ঘুরে বেড়াবো এবং আপনাদের সাথে তা শেয়ার করব। আমি 50 টাকা করে টিকিট কেটে নিলাম। এখানে 2 বছরের নিচে বাচ্চাদের টিকিট ফ্রি আর অটিস্টিক বাচ্চাদের জন্য টিকিট ফ্রি। চলুন ঘুরে আসি, দেখে আসি ভেতরে নতুন কি আছে। চিড়িয়াখানার গেট দিয়ে প্রবেশ করেই হাতের বাঁদিকেই পড়বে চিত্রা হরিণ। এখানে বলে রাখি, জাতীয় চিড়িয়াখানার সাপ্তাহিক ছুটি হচ্ছে রবিবার এবং বাকি 6 দিনই চিড়িয়াখানা খোলা সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। চিড়িয়াখানার গেট দিয়ে প্রবেশ করে কিছুটা হেঁটে আসার পরই এই ফ্লোচার্টটা চোখে পড়বে, যেটা দেখে আপনারা চিড়িয়াখানাটা ভিজিট করতে পারেন যে কোথায় কোন প্রাণী রয়েছে, পাখি রয়েছে, সব কিছু এখানে সুন্দরভাবে মেনশন করা আছে, যাতে পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখতে আমাদের কষ্ট না হয়। জু ইনফরমেশন সেন্টারের তথ্য অনুযায়ী এখানে 191 প্রজাতির 2150টি প্রাণী রয়েছে। এই চিড়িয়াখানায় বছরে প্রায় 30 লাখ পর্যটকের আগমন ঘটে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার জায়গাটা এত বড় যে কিছু দূর যাওয়ার পরপরই বসার ব্যবস্থা রয়েছে, তাছাড়া মায়েদের বেস্ট ফিডিংয়ের ব্যবস্থাও এখানে রয়েছে। এই লেকটি প্রায় পুরো চিড়িয়াখানাটাকে ঘিরে রেখেছে। লেকে রয়েছে খুব সুন্দর পাখি, গাছগাছালি দুই পারে, আর দূর থেকে দেখতে পাচ্ছি সাদা বক পানির সাথে খেলছে। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে এই সুন্দর লেকটাকে আমরা দর্শনার্থীরাই ময়লা ফেলে নোংরা করে ফেলছি। যদিও চিড়িয়াখানাতে একটু যেতেই ময়লা ফেলার ডাস্টবিন রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে, তারপরেও কেন জানি না আমরা সচেতন হতে পারি না।
প্রকৃতিকে আমরা নিজেরাই নিজের হাতে ধ্বংস করে ফেলছি। বিশাল এলাকা জুড়ে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, যেখানে আপনি চাইলে সারাটা দিন কাটিয়ে দিতে পারেন এবং এই সারা দিন এখানে কাটানোর জন্য যে ফ্যাসিলিটিগুলো দরকার তার প্রায় সবই এখানে রয়েছে। প্রবেশের মুখেই পেয়ে যাবেন হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা এবং পাবলিক টয়লেট, যেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ভেতরেও কয়েকটি জায়গায় পাবলিক টয়লেট রয়েছে। এছাড়া ইবাদতের জন্য আছে মসজিদ, একটু পরপর ডাস্টবিন আছে, বসে রেস্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে এবং রয়েছে খুব সুন্দর পরিবেশে খাবারের ব্যবস্থা। সো আপনি চাইলেই বাচ্চা, পরিবার, পরিজন সবাইকে নিয়ে সারাটা দিন এই জাতীয় চিড়িয়াখানায় সময় কাটাতে পারবেন। চিড়িয়াখানার ভেতরেই রয়েছে জু মিউজিয়াম, যেখানে প্রবেশ মূল্য 10 টাকা এবং 2 বছরের নিচে বাচ্চাদের টিকিট ফ্রি। মিউজিয়ামে ঢোকার মুখেই রয়েছে বিশাল তিমির কঙ্কাল এবং ভেতরে রয়েছে প্রসেসিং করা বিভিন্ন প্রাণী। এই যে বন মানুষ, এই বন মানুষ কিন্তু আমাদের দেশে দেখা যায় না। দেখে মনে হলো জু মিউজিয়ামটি বেশ সমৃদ্ধ। অনেক অদেখা প্রাণীও এই জু মিউজিয়ামে এসে দেখতে পেলাম। আমার বাঁদিকে বানরপল্লী, যেখানে অনেক রকমের বানর রয়েছে, আর এই ডান পাশে হচ্ছে সাপের খাঁচা। চলুন ঘুরে আসি, সাপ দেখে আসি। সাপের খাঁচাগুলো হাইলি প্রোটেক্টেড হওয়ায় ক্যামেরায় অতটা ভালোভাবে দেখানো যাচ্ছে না। সাপের খাঁচা দেখে একটু হতাশই হতে হলো, কারণ এখানে অজগর ছাড়া আর কোনো সাপই দেখতে পেলাম না। ঘুরতে ঘুরতে একটু খিদে পেয়ে গেল, তাই ভাবলাম যে কিছু একটা খেয়ে নিই। আমি এসেছি চিড়িয়াখানার ভেতরে ময়ূরী রেস্তোরাঁতে কিছু খাওয়ার জন্য। এখানে পরিবেশটা খুব সুন্দর, খোলামেলা পরিবেশে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং খাবারের দামও রিজনেবল, খুব বেশি নয়। আমি স্যান্ডউইচ, কফি,
খাচ্ছি, তবে এখানে চিকেন বিরিয়ানি রয়েছে, এছাড়াও আরও অনেক ফাস্টফুড আইটেম রয়েছে। আপনারা চাইলে এখানেই এসে খেতে পারেন। অনেকে চিড়িয়াখানায় সারাদিনের জন্য ঘুরতে আসেন, তো সারাদিনের জন্য ঘুরতে আসলেও যেহেতু ভিতরে খাবার আনার কোনো সিস্টেম নেই, তো আমরা কিন্তু খুব সহজেই এই রেস্টুরেন্টগুলোতে খেতে পারি এবং এখানে খাবার মানও ভালো। প্রায় 10 বছর পর চিড়িয়াখানায় এসে বেশ ভালো লাগলো। অনেক গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। তবে আরও অনেক জীবজন্তু থাকতে পারত এবং আরও অনেক পরিষ্কার পরিচ্ছন্ন যদি হতো, তাহলে আমাদের চিড়িয়াখানাও পৌঁছে যেত আন্তর্জাতিক মানে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, এখানকার প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর যে চাইলেই আপনি সারাটা দিন এখানে আপনার পরিবার পরিজন, শিশু, বাচ্চা সবাইকে নিয়ে কাটিয়ে দিতে পারেন। এই ভর দুপুরেও প্রচুর মানুষ এখানে এসে প্রকৃতির সাথে, পশু পাখি এদের সাথে সময় কাটাচ্ছে। চিড়িয়াখানার আরেক প্রান্তে এসে দেখলাম এখানেও সিংহ আর রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। এরা খোলামেলা পরিবেশেই ঘুরে বেড়াচ্ছে। ময়ূরের পাখা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় যতবারই চিড়িয়াখানায় এসেছি ময়ূরের পাখা কিনে নিয়েছিলাম, আর সে কথা মনে করে এবার আমি আমার বাচ্চাদের জন্য ময়ূরের পাখা কিনে নিলাম। চিড়িয়াখানার শেষ প্রান্তে এই নিঝুম দ্বীপ পিকনিক স্পট। যারা চিড়িয়াখানায় এসে পিকনিক করতে চান, সারাদিন কাটিয়ে দিতে চান, তারা এই পিকনিক স্পট ইউজ করতে পারেন। চিড়িয়াখানার ভেতরে আরেকটি পিকনিক স্পট হচ্ছে উৎসব দ্বীপ। এই দ্বীপগুলোতে পিকনিক করতে চাইলে যথাযথ কর্তৃপক্ষের পারমিশন নিয়ে আপনাদেরকে আসতে হবে। উৎসব এবং নিঝুম পিকনিক স্পট সারাদিনের জন্য ভাড়া করতে লাগবে যথাক্রমে 10,000 এবং 6,000 টাকা। এটা বর্তমান ভাড়া, তবে যে কোনো সময় সেটা পরিবর্তন হতে পারে। প্রতি বছর যে পর্যটন প্লেসে সবচেয়ে বেশি দর্শনার্থী আসে সারা দেশ থেকে, সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর। এবার বলছি চিড়িয়াখানা কিভাবে আসবেন। বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাগামী বাস চলাচল করে। এছাড়া নিজস্ব পরিবহন, ট্যাক্সি, সিএনজি কিংবা প্রাইভেট কার ভাড়া করেও চিড়িয়াখানায় আসতে পারেন। কোথায় খাবেন? চিড়িয়াখানার ভেতরে রয়েছে রেস্তোরাঁ। এছাড়া চিড়িয়াখানার সামনে বেশ কিছু খাবারের দোকান রয়েছে, চাইলে সেখানেও খেতে পারেন। তবে অবশ্যই খাবারের পূর্বে এর মূল্য সম্পর্কে নিশ্চিত হয়ে নেবেন। বন্ধুরা, আমি সোমা আফরোজ। আজকে সারা দিন আমি আমার বাচ্চাদের নিয়ে ঘুরে বেরিয়েছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুরে।
আমি আপনাদেরকে বলবো বাচ্চা পরিবার পরিজন সবাইকে নিয়ে ঘুরে বেড়ানোর জন্য খুব সুন্দর একটি জায়গা এই বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, যেখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসেন সারা বাংলাদেশ থেকে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন প্রেস করে রাখুন যাতে নোটিফিকেশান আসার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।